যারা কবুতর লালন পালন করতে চান তাদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলতে চাই যে প্রথম ব্যাচের যে আমাদের যে টাইগার মুরগির যে বাচ্চাগুলো বের হয়েছিল সেই বাচ্চাগুলো আপনাদেরকে আমি আজকে দেখাবো। এগুলো হলো আমাদের প্রথম ব্যাচের টাইগার মুরগি বাচ্চা, দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ। দেখেন মনে করো যে স্কুল ছুটি হলে যেরকম দৌড়তে বের হয়ে যায় ঠিক একই ক্যাটাগরিতে সব ওরা বের হয়ে গেল। প্যারেন্টস তিনটা, এই তিনটা থেকেই আমরা আসলে ডিম পেয়েছিলাম। সেই ডিম থেকে প্রায় 100-র উপরে আমরা বাচ্চা ফুটিয়েছি আলহামদুলিল্লাহ। আমি একটা কথা বলবো যে যারা আসলে ছোট্ট আকারে বাড়িতে শখ করে মুরগি হাঁস মুরগি পালন করতে চান তারা হয়তো আমার এই ভিডিও থেকে অনেক কিছু শিখতে পারবেন যদি আমাদের ভিডিওগুলো নিয়মিত আপনারা এই চ্যানেলে দেখেন। কবুতর একটা শখের জিনিস, এটা শখ করে মানুষ লালন পালন করে বেশিরভাগ মানুষই। কেউ কেউ এখন দেখা গেছে যে আপনার বাণিজ্যিক আকারেও এই কবুতর লালন পালন শুরু করে দিয়েছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। কিছুদিন আগে আপনাদেরকে একটা ভিডিও দিয়েছিলাম যে আমাদের নতুন একটা সেট আপ করেছে বাইরে কবুতরের। অনেকেরই দেখলাম যে এই ভিডিও মাশাআল্লাহ ভালোভাবেই দেখছেন। যাই হোক, বর্তমান এই বৃষ্টির ভিতরে কি পরিস্থিতি আমাদের বর্তমান কবুতরের, সেই আপডেটটুকুই আপনাদেরকে আমি একটু আজকে জানাবো। আমাদের কবুতরের খোপটা যখন ওই ঘরের ভিতরে ছিল তখন কিন্তু আমাদের প্রায়ই দেখা গেছে যে আপনার এর আগের ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে দেশি মুরগিগুলো আমাদের খুব ডিস্টার্ব করেছিল, যার জন্য আসলে দেশি মুরগির কারণে আমাদের এই কবুতরের বাচ্চাগুলো কিন্তু বেশি একটা ফুটাতে পারিনি। বিশেষ করে দেশি মুরগি যখন ডিম দেওয়ার সময় হতো তখন দেখা গেছে যে আমাদের যে কবুতরের যে খোপটা আছে এই খোপের ভিতরে যেই আপনার দেশি মুরগিগুলো ডিম দিত, যার জন্য আসলে কবুতরের যে ডিমগুলো ছিল সেই ডিমগুলো আসলে ভেঙে দিত মুরগি। এখানে আমাদের কিছু টাইগার মুরগি আছে, আপনারা এর আগে ভিডিওতে দেখাই দিয়েছিলাম, আমি দেখাইনি আপনাদেরকে। এই যে টাইগার মুরগি, ওদের কিছুক্ষণ পরে ছাড়বো, কারণ আজকের আবহাওয়াটা আসলে সকাল থেকে অনেকটাই খারাপ। কবুতরের খোপ আসলে যারা কবুতর লালন পালন করতে চান তাদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলতে চাই যে অনেকজনই কবুতর গ্রাম অঞ্চলে লালন পালন করে। দেখা গেছে যে আপনার শুধু একটা সিম্পল ভাবে কবুতরের খোপ করে সে খোপের ভিতরে আসলে দেখা গেছে যে আপনারা কবুতর লালন পালন করেন। আমি বলবো যে আমি যে ক্যাটাগরি ভাবে কবুতর খোপটা বানিয়েছি, আপনারা চাইলে ঠিক অল্প খরচের ভিতরে এইভাবে একটা খোপ বানিয়ে নিতে পারেন, আর এর ভিতরে আপনি কবুতর লালন পালন করতে পারেন। তাতে দেখা গেছে যে আপনার নিরাপত্তার দিক থেকেও অনেকটাই আপনি ভালো হবে এবং ডিম বাচ্চাও ভালো পাবেন এখান থেকে, আমি আশা করি। আমাদের কিছু টাইগার মুরগি আছে, আপনাদেরকে এর আগের ভিডিওতে বলছিলাম যে টাইগার মুরগি যে আমরা শখ করে 3টা টাইগার মুরগি কিনেছিলাম, একটা মোরগ কিনেছিলাম। সেই মোরগ থেকে যে আমরা প্রায় ডিমগুলো পেয়েছিলাম সেই ডিমগুলো আমরা আসলে ইনকিউবেটর আছে আমার ছোট একটা, সেই ইনকিউবেটরে বাচ্চা ফুটিয়েছিলাম। প্রথম ব্যাচের যে আমাদের যে টাইগার মুরগির যে বাচ্চাগুলো বের হয়েছিল সেই বাচ্চাগুলো আপনাদেরকে আমি আজকে দেখাবো। এগুলো হলো আমাদের প্রথম ব্যাচের টাইগার মুরগি বাচ্চা, দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ। দেখেন মনে করো যে স্কুল ছুটি হলে যেরকম দৌড়তে বের হয়ে যায় ঠিক একই ক্যাটাগরিতে সব ওরা বের হয়ে গেল। আসলে টাইগার মুরগির খাবারটা আমাদের বেশি একটা জুতের হচ্ছে না মনে হয় ওদের, তা না হলে দেখেন ভাতের সাথে ভুসি দিয়ে ফিড দিয়ে মাখিয়ে দিই, ওরা প্রায়গুলোই খায়নি। আহ 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 যে আমাদের হাঁসও আছে, কিছু হাঁস আহ 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 আমরা কিছু হাঁস মানে 4টা হাঁস আমরা শখ করে কিনেছিলাম আমাদের পাশের বাজার থেকে। সেই হাঁসগুলো মনে করেন যে আমাদের মাশাআল্লাহ অনেকটা বড় হয়ে গেছে। আহ 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 আর আমাদের যে প্যারেন্টস যে মুরগিটা সেটা আমরা এখন ছেড়ে দেব, আশা করি আপনারা ভিডিওতে দেখতে পারবেন। যা যা যা, যে আমাদের প্যারেন্টস মুরগি আর আমাদের রাজা বাবু একটা মোরগ আছে। যা যা, বের হ বের হ, আয় রাজা বাবু আয় আয়। এটা আমাদের হলো প্যারেন্টস মুরগি 3টা। এই 3টা থেকে আমরা অনেক বলতে পারেন ডিম, প্রতিদিনই তো আমরা ডিম পাচ্ছি, পাশাপাশি সেই ডিম থেকে আমরা অনেক বাচ্চা ফুটিয়েছি, বিক্রি করেছি। আমাদের বেশ কিছু দেশি মুরগি আছে, সেগুলো আমরা বিক্রি করে দিয়েছি বাচ্চাগুলো, সেখান থেকেও আমরা অনেক বাচ্চা ফুটিয়েছিলাম দেশি মুরগির। আর আমাদের রাজা বাবু একমাত্র প্যারেন্টস,
ওর পায়ে বেশ কিছুদিন আগে একটা আঘাত পেয়েছিল, সেই আঘাতটা এখনো কাটিয়ে উঠতে পারেনি। মানে শরীরটা একটু বেশি ভার, তো দেখা গেছিল যে হুট করে ও আগে উঁচায় রাখছিলাম, সে উঁচু থেকে লাফ দেওয়ার কারণে পাওটা হয়তো বা ভেঙে গেছিল। আগে থেকে অনেকটাই ঠিক হয়েছে আলহামদুলিল্লাহ। আয় 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 আয়। এই হলো আমাদের প্যারেন্টস তিনটা, অরিজিনাল যে টাইগার মুরগি সেই টাইগার মুরগি প্যারেন্টস তিনটা। এই তিনটা থেকেই আমরা আসলে ডিম পেয়েছিলাম। সেই ডিম থেকে প্রায় 100-র উপরে আমরা বাচ্চা ফুটিয়েছি আলহামদুলিল্লাহ। তার ভেতরে আমরা প্রথম ব্যাচের যে 20 থেকে 25টা মুরগি আমরা রেখে দিয়েছি, বেশিরভাগ মুরগি হয়েছে। তবু বলবো আলহামদুলিল্লাহ, কারণ টাইগার মুরগির যে মুরগগুলো আছে আপনারা জানেন যে একটা মুরগের কিন্তু ওজন প্রায় 7 কেজির মতন হয়ে যায়। আমার যে মুরগটা আছে ওর ওয়েট ছিল প্রায় 5 কেজি প্লাস। এখনো একটু কমছে, কারণ হলো যে ও কিছুদিন আগে আঘাত পাওয়ার কারণে খাবার দাবারের একটু কমে দিয়েছিল, যার কারণে ওর ওয়েটটাও কমে গিয়েছিল। এখনো ঘুরে ঘুরে হাঁটে, কারণ এখনো পাওয়াটা ঠিক হয়নি খুব বেশি একটা। আমরা দেশি মুরগিগুলো এখন ছাড়িনি, দেশি মুরগিগুলো ছাড়বো প্রায় 1-1.5 ঘন্টার পরে। এখন যদি এই দেশি মুরগি ছাড়ি, দেখা গেছে যে আপনার এদের সাথে মনে করেন যুদ্ধ লেগে যাবে। যার জন্য আমরা দেশি মুরগিগুলো আগে ওদেরকে আমরা সকালে সময় দিই 1.5-2 ঘন্টা, ওরা আসলে ওদের মতন ঘুরে ফিরে খাওয়ার পরে তারপরে আমরা দেশি মুরগি ছেড়ে দিই। খা খা। আমাদের যে বেলজিয়াম হাঁসগুলো মাশাল্লাহ, আসলে আমি একটা কথা বলবো যে যারা আসলে ছোট্ট আকারে বাড়িতে শখ করে হাঁস মুরগি পালন করতে চান, তারা হয়তো আমার এই ভিডিও থেকে অনেক কিছু শিখতে পারবেন যদি আমাদের ভিডিওগুলো নিয়মিত আপনারা এই চ্যানেলে দেখেন। কারণ আমরা চাই যে আপনার বাড়িতে আপনার আমিষের চাহিদা এবং পাশাপাশি যে একটা ডিমের চাহিদা আপনি চাইলে আপনারা ছোট্ট আকারে আপনাদের বাড়িতে এরকম হাঁস মুরগি কবুতর লালন পালন করেই আপনারা চাহিদা পূরণ করতে পারেন। এবং পাশাপাশি আপনাদেরকে বলবো যে যদি বৃহৎ আকারেও যদি আপনি খামার করতে চান, তাহলে বলবো যে আপনারা ছোট ছোট যে আরো অনেক ভিডিও আছে, অনেক ইউটিউবে চ্যানেলে ভিডিও আছে, আগে এগুলো আপনারা মনোযোগ সহকারে দেখবেন। এবং আমি এর আগের ভিডিওতেও বা এখনকার যে দেখছেন ভিডিও, আগেও আমি বলেছি যে আগে ছোট থেকে শুরু করেন, পরবর্তীতে আপনি বড় আকারে করবেন। আর এই হলো আমার বর্তমান খামারের অবস্থা। অবশ্যই মাশাআল্লাহ বলবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করে থাকবেন ইনশাআল্লাহ। আকাশের অবস্থা বেশ একটা ভালো না, যার জন্য ভিডিওটা আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।